হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এসেছি। দেখো এখন সকাল হয়ে গেছে আর মা সকাল সকাল রান্না করছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, ডাল সিদ্ধ হয়েছে, টমেটো সিদ্ধ হয়েছে। সকাল সকাল এই কারণে রান্না হয়েছে যে তোমরা তো জানো আমি কিছুদিন ধরে কাজে যাচ্ছি, বাবাও যাবে, ভাইও যাবে। তো মা এখন রান্না করছে দেখো। আর ওইদিকে চলো দেখি শিল্পী কী করছে। আর এইদিকে দেখো শিল্পী মানে বিছানাগুলো তুলছে, মানে দেখো বিছানাগুলো গোটাচ্ছে। তারপর আমি খেয়ে কাজে চলে যাব। তো সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। শিল্পী তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবে। আর এই যে দেখো তো মা স্নান টান করে চলে এসছে আর এখন ঠাকুর পুজো করে নিচ্ছে। মানে সকালবেলায় ওরা সব মানে খাওয়া দাওয়া করে কাজে গেছে। মানে ওদের জন্য অল্প করে ভাত হয়েছিল, তারপর আবার মানে কিছু কাজ টাজ ছিল, সেগুলো সারার পরে দেখো মা এদিকে স্নান টান করে চলে এসছে, দিয়ে এখন ঠাকুর পুজো করছে। তো এরপরে আবার মানে আমি আর মা মুড়ি খাবো, তারপর আবার রান্না বান্না হবে, মানে সবই তোমাদেরকে দেখাবো। তো মা এখন ঠাকুর পুজোটা করে নিই। তো তোমরা তো দেখতেই পেলে যে মা ওইদিকে ঠাকুর পুজো করছে। আর এইদিকে দেখো আমি কি করছি বলতো, মানে ধূপ, কিছু শুকনো ধূপ ছিল মানে গোটা, তো সেগুলো গুঁড়ো করা ছিল না, তো সেগুলো দেখো মানে ওই ঠাকুরদের ওই ছোটো বালতিটায় ভরে মানে সেগুলো এখন গুঁড়ো করে নিচ্ছি। মানে অনেকদিন ধরে ধূপও দেওয়া হচ্ছে না, তো মানে ওটা গুঁড়ো করা হচ্ছিল না বলে আর দেওয়া হচ্ছিল না। তো সে কারণে মা ওইদিকে ঠাকুর পুজো করছে আর একটু সময়ও আছে। তো মা বললো যে এই ধূপটা একটু গুঁড়ো করে রাখতে, সে কারণে দেখো আমি ধূপটা এখন মানে একটু গুঁড়ো করে নিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, তো ধূপটা আমার ভালো করে গুঁড়ো করাও হয়ে গেছে। দেখো মানে ধূপটা ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। তো এরপর এটা মানে সব রকম দিয়ে একটু মাখিয়ে নেব। মানে এই যে দেখো মা একটু কলা দিয়েছে, তো একটু কলা, একটু ঘি, একটু চিনি, মানে এই তিনটে জিনিস দিয়ে ভালো করে মেখে নেবো। এই যে দেখো তো মা একটু মানে ঘিও দিয়েছে। তো এটা দিয়ে মানে কি হয় বলো তো, ধূপের সেন্টটা আরও বেশি হয়। তো আমি এটা ভালো করে এখন মাখার পরে মানে একটু রোদে দেবো যাতে একটু শুকিয়ে যায়, মানে কলা দেওয়া আছে তো তো একটু ভিজে ভিজে ভাব থাকবে, তো সে কারণে একটু রোদে শুকোতে দেবো। তো রোদে শুকোনোর পরে মানে ওটা আবার কৌটোতে ভরে রাখলে মানে ধূপ তো এমনিতেই মানে খুব সুন্দর সেন্ট, তারপরেও মানে আরও বেশি সুন্দর সেন্ট ওঠে। তো এই যে দেখো মা চিনি দিয়ে দিল। তো এই যে দেখো আমি ভালো করে এখন মেখে নিচ্ছি, তো এরপর একটু রোদে দিয়ে দেবো। আর এই যে বন্ধুরা দেখো তো আমার ধূপটা ভালো করে মাখাও হয়ে গেছে। তো এরপর আমি উঠোনে রোদে দেবো। আর এই যে দেখো তো আগের দিনকার বড়িগুলো রোদে দেওয়া হয়েছে। আর এই যে ওখানেই মানে রাখলাম ধূপটা, তো এরপর শুকিয়ে যাবে ধূপটা, তারপর ধূপটা তুলে নেব। আর এই যে দেখো বন্ধুরা, তো মানে তারপর আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো মা এখন রান্না করছে। তো এখন কড়াইয়ে তো ফুলকপি ভাজছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো টকের আনাজগুলো মানে আমি সব কেটেই রেখেছি, আর ফুলকপিটা আগে কেটে দিয়েছিলাম। তো মা ওটা এখন রান্না করছে, মানে ভাজা হবে আর কি, ভাজা খেতে ভালোবাসে সবাই, সে কারণে একটু ফুলকপি ছিল, তো মা বললো যে একটু ভাজা করে দেবে, সে কারণে দেখো। আর আগে আর সবজিগুলো সব আমার কাটাও হয়ে গেছে, তো মা এখন রান্নাটা করে নিক। আর এইদিকে দেখো আমি মানে জামা কাপড়গুলো মিলেছিলাম, আর এখন প্রচণ্ড রোদ, তো তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো সে কারণে দেখো আমি কাপড়গুলো এখন মানে তুলে নিয়ে এলাম, মানে গুছিয়ে কাপড়গুলো আবার আলনায় রেখে দেবো। আর বেশিক্ষণ রোদে থাকলে মানে কালারগুলো খারাপ হয়ে যাবে, আর মানে শুকিয়েও গেছে, প্রচণ্ড রোদের তেজ। তো এই যে দেখো জামা কাপড়গুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখো তো মায়ের দিকে রান্না হয়ে গেছে। তো মা এখন দেখো ভাত বাড়ছে, মানে বাবা আর ভাই খেতে এসছে, তো সে কারণে এখন বাবা আর ভাইয়ের জন্য মা ভাত বাড়ছে। আর আজকে এই যে দেখো মানে বেগুন ভাজা হয়েছে। আর এই যে দেখো মুসুরির ডাল পাতলা করে মা করেছে। আর এই যে দেখো শাক। আর তোমাদেরকে তখন দেখালাম যে ফুলকপি ভাজছিল মা, এই যে ফুলকপি ভাজা, আর হয়েছে মাছের টক। তো এখন বাবা আর ভাই খাক, তার কিছুক্ষণ পর আমি আর মা তখন দুজন মিলে মানে একসাথে খাবার খেয়ে নেবো। আর এই যে দেখো তো এখন বিকেলবেলা আমি আর মা কি করছি দেখো। তো মানে সেই ছুবাগুলো অনেকদিন ধরে রাখা ছিল, আর ধূপও অনেকদিন ধরে দেওয়া হচ্ছিল না, তো সে কারণে দেখো আজকে আমি আর মা ছুবাগুলো মানে গোল করে পাকিয়ে রাখছি ছিঁড়ে। তো মা এই ছুবাগুলো দেখো কাটছে, মানে ছুবাগুলো আর টেনে ছিঁড়ছে না, সে কারণে মা বলছিল নাকি কেটে কেটে দেবে। তো মা এদিকে কেটে দিচ্ছে, আর আমি ছুবাগুলো দেখো গোল গোল করে রাখছি, মানে সন্ধ্যেবেলায় ধূপ দিতেও সুবিধা হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এই ঘরে চলে এসেছি। তো আমাদের প্রত্যেক দিনের মতো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে দেখো মশাই টানানো হয়ে গেছে। আর তোমরা তো জানো যে আমি সকালে কাজে গিয়েছিলাম, তারপরে বিকালবেলায় চলে এসেছিলাম। তো সন্ধ্যা থেকে তারপর আর বন্ধুরা ভিডিও করা হয়নি, এই কারণেই যে মানে শিল্পী একটু অসুস্থ হয়ে পড়েছে। আমি কাজের থেকে এসে দেখলাম যে শিল্পী খুব শরীর খারাপ, মানে ওর মাথায় প্রচণ্ড ব্যথা করছিল আর মানে বমিও হচ্ছিল। তো দু একবার বমি করেছে, তার মানে তার জন্য সন্ধ্যা থেকে আর কোনো ভিডিও করা হয়নি। তো চলো, কোনো ব্যাপার না।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। শিল্পী অসুস্থ বলে ভিডিওটা করতে পারিনি। তো চলো, তো আজকে ভিডিওটা কেমন হলো বন্ধুরা অবশ্যই বলো। শিল্পী শ্যুট করেছে সারাদিন। তো তো চলো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকা কোনো বন্ধু অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে।